قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। যেই মুসলমান, যেই মুমিন তার প্রতিবেশীকে কষ্ট দিবে, তার অত্যাচার, তার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আজকে আমাদের প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমরা এরকম ভাবে আমাদের নামাজ, সাদকা, জিকির এগুলোও বরবাদ হয়ে যেতে পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিসে বলেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার ব্যাপারে আপনি কি বলেন যে মহিলা অধিক হারে নামাজ পড়ে, অধিক হারে রোজা রাখে, অধিক হারে সদকা করে, কিন্তু সে তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। قال رسول الله صلى الله عليه وسلم يا ফিন্নার। আল্লাহর নবী বলেন ওই মহিলা হচ্ছে জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিলে আপনার আমার নামাজ, তেলাওয়াত, জিকির, দান, সদকা, রোজা, যাকাত কিছুই কাজে আসবে না। আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায়। আমি দাওয়াত করি না। আমার প্রতিবেশী এরকম নিম্ন শ্রেণীর কাজ করে, পেশায় কৃষক, ভ্যান চালক আর রিক্সা চালক, এজন্য আমি তাকে দাওয়াত করি না। রান্না করে গ্রান দিয়ে তাকে কষ্ট দেই, অথচ আল্লাহর নবী এই ব্যাপারেও নিষেধ করেছে যে রান্নায় গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। রান্নায় গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কথা বলেছে। আপনি যদি পারেন তাহলে রান্না করে দাওয়াত দিবেন, তখন আপনি গ্রান দিয়ে রান্না করেন। খাওয়াইতে পারবেন না, এরকম ভাবে জাক জমক করে আপনার রান্না করার প্রয়োজন নাই। এখন তো বিশেষভাবে আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, গরিবরা দাওয়াত পায় না, গরিব প্রতিবেশীরা দাওয়াত পায় না, তাদেরকে গ্রান দিয়ে আমরা কষ্ট দিই। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান মুসলমান, কোন প্রতিবেশীকে গ্রান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এই ব্যাপারে নিষেধ করেছেন, গ্রান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমরা খাই দাই ফুর্তি করি, পাশে যদি আমার কোন প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, আপনার আমার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারা জাইউন ইলা জামবিহি। বাইহাকির 3117 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যে ওই ব্যক্তি ইমানদার হইতে পারে না, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যে ব্যক্তি পেট পুরে খায়, যে ব্যক্তি পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত থাকে। বলি নাউজুবিল্লাহ। ইমানের ঘাটতি চলে আসবে। পেট ভরে খাইবো আর আমার প্রতিবেশী গরিব দেইকা, নিম্ন শ্রেণীর মানুষ দেইকা, নিম্ন শ্রেণীর কাজ করে দেইকা, নিম্ন বংশের লোক দেইকা আমি তাকে দাওয়াত দিব না, ডাকবো না। ইমানের ঘাটতি চলে আসবে। এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার আছে, যেই অধিকারটি আমরা সকলেই আলহামদুলিল্লাহ আমাদের প্রাচীন যুগের মা বোনদের মধ্যে আছে, কিন্তু এখন ডিজিটাল যুগের মা বোনদের মধ্যে কম পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদান করা, নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য দ্রব্য যেমন লবণ, আমাদের মা বোনরা এরকম ভাবে এক ঘর থেকে আরেক ঘরে হাওলাত দেয় না, বাটি দিয়া লবণ, মরিচ, হলুদ, নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আদান প্রদান করাও প্রতিবেশীর অধিকার। কিন্তু আজকে আমাদের উপর হিংসা, আমাদের অহংকারী এমন বিস্তার করেছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদান আজকে আমাদের থেকে চলে গিয়েছে।
নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদান করা অনেক ফজিলতের কাজ। এক মুমিন আরেক মুমিনের প্রয়োজন করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার প্রয়োজনকে পুরা করে দিবেন। এক মুমিন আরেক মুমিনের হাজত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাজতকে পূরণ করে দিবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস, লবণ লাগবে, 1 কেজি লবণের দাম 20 টাকা, কথার কথা। এখন এটা যদি বাজার থেকে আনতে যায় ভাড়া লাগবে 50 টাকা। এটা আদান প্রদান থাকলে প্রতিবেশীর অধিকার আদায় হবে। আপনারা সবাই সূরা মাউন তেলাওয়াত করেন, নামাজেও পড়েন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। মাউন শব্দের অর্থ আল্লাহ যেখানে বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদানে কোনো প্রতিবেশীকে যদি বাধা দেয়, লবণ চাইতে গেছে কোনো মা বোন যদি লবণ না দেয়, মরিচ না দেয়, তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের উপর ওয়াইল, দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের খোঁজ খবর রাখে না, কোন দিয়া ফজর যায় কোন দিয়া জোহর যায় খোঁজ খবর নাই, নামাজ অলসতার সাথে আদায় করে বা আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে তাদের জন্যই হচ্ছে দুর্ভোগ, ওয়াইল, একটা জাহান্নাম, নাউজুবিল্লাহ। এবং বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ, জাহান্নাম। এবং শেষে কথা বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বাধা প্রদান করে তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বুঝা আইছে? ওয়াইল, দুর্ভোগ, জাহান্নাম, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসে বাধা প্রদান করে, একজন আরেকজনকে দেয় না। এজন্য প্রতিবেশীর একটা অধিকার। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার হচ্ছে হককে সুফা বলা হয় আরবিতে। সুফা দাবি করা। আমি জমি বিক্রি করি কিন্তু প্রতিবেশীকে জিজ্ঞাসা করি না, বা হিংসা করে প্রতিবেশী থেকে জমি বিক্রি করবো না, দূরের একজনের থেকে বিক্রি করবো, এটা বড় জঘন্য অপরাধ। আগে আপনার প্রতিবেশীকে আপনি জিজ্ঞাসা করতে হবে, সে সুফার অধিকার রয়েছে, তার হক রয়েছে। আপনি জমি বিক্রি করলে সে কিনার। এ ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজার 2493 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ জমি বিক্রি করতে চাও, জমি বিক্রি করতে চাইলে তাহলে তোমার প্রতিবেশীকে আগে জানাতে হবে। প্রতিবেশী এটা আগে জানার তার অধিকার আছে। আপনি প্রতিবেশীকে জানালেন না, গোপনে গোপনে বিক্রি করে দিলেন, প্রতিবেশীর সাথে প্রতারণা করলেন, ধোঁকাবাজি করলেন। এই জন্য হককে সুফার প্রতি খেয়াল রাখতে হবে। এবং কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুফার ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার হচ্ছে প্রতিবেশী। এই জন্য প্রতিবেশী তার হককে সুফা দাবি করতে পারবে, এবং প্রতিবেশীর পাশে জমি বিক্রি করলে সেই আগে কিনার অধিকার রাখে। এই জন্য আমরা জমি বিক্রি করতে চাইলে আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করব, হককে সুফা রয়েছে। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার হচ্ছে এরকম ভাবে আমরা যে বিষয়টা আমাদের ত্রুটি আছে বহুত, সীমানা ঠেলাঠেলি করি কি করি না। আমাদের গ্রাম্য ভাষায় বলে আইল ঠেলা। এখন আবার গাছও ঠেলা হয় কিনা। এখন জমি বাগান হইছে না, এখন আইল আর ঠেলবো কেমনে, এখন গাছ ঠেলে, কি ঠেলে, গাছ ঠেলে।
এই জন্য সীমানা না ঠেলা, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী সীমানা না ঠেলা, এটা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর একটি অধিকার। আজকে আমাদের মধ্যে এই রোগ এত আক্রান্তিত, ম্যাক্সিমাম মানুষ এই রোগে, এই গুনাহে আমরা আক্রান্ত। আইল ঠেলা, সীমানা ঠেলা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আইল যারা ঠেলে, সীমানা যারা ঠেলে, গাছ যারা ঠেলে, মিশকাতের 254 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে এক বিঘত জমি, কোন ব্যক্তি কোন ব্যক্তির, কোন প্রতিবেশী কোন প্রতিবেশীর এরকম ভাবে এক বিঘত জমি এরকম ভাবে জবরদস্তি করে, জুলুম করে, এরকম ভাবে ভোগ করবে, রব্বে কারীম তাকে কিয়ামতের দিন এরকম ভাবে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান, অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আজকে দুনিয়াতে জুলুম করে এক বিঘত জমি এরকম ভাবে অন্যায় ভাবে জবরদখল করবে, ভোগ করবে, আইল ঠেলবে, গাছ ঠেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 তবক জমিনের নিচে এরকম ভাবে ধসিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। কারণের মতো নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মিশকাতের হাদিস। এই জন্য সাবধান, জবরদখল, এই আইল ঠেলা, গাছ ঠেলা, এগুলা বন্ধ করেন। কোন জমিনে আপনি বাড়াবাড়ি করেন, যেই জমির বুকে আপনাকে শুইতে হবে, এই জমির নিচে আপনি যাবেন, আর এই জমি নিয়ে দুনিয়াতে ফাড়াফাড়ি। 1 বিঘত জমি, 2 হাত জমি মানতেই পারি না আমরা। আমাদের সমাজ এত দুরবস্থা। এই জন্য আইল না ঠেলা, গাছ না ঠেলা প্রতিবেশীর অন্যতম একটা অধিকার। সীমানা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ। প্রয়োজনে 1 বিঘত কম খাবেন, আল্লাহর কাছে এই 1 বিঘত পাওনা আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য দিক দিয়ে দিয়ে দিবে। 1 বিঘতের মধ্যে কতটুকু আপনি ফসল চাষ করতেন, কয়টা গাছ লাগাতেন, অন্য দিক দিয়ে যদি আল্লাহ তাআলা আপনার গাছে ফসল দিয়ে দেয়, তাহলে আপনার কোনো সমস্যা আছে? এই জন্য এই জিনিস আমাদের স্মরণ রাখতে হবে। আজকে আমাদের সমাজের দুরবস্থা, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। দেখেন সূক্ষ্ম বিষয়গুলা। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন ভাবে বাড়ি তৈরি করো না যে তোমাদের প্রতিবেশীর ঘরে, বাড়িতে এরকম ভাবে বাতাস আসতে কষ্ট হয়। আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আজকে আমাদের টাকা পয়সা আছে বিদায়ী আমরা এমন ভাবে বিল্ডিং তৈরি করি যে আমার পাশের প্রতিবেশী নিম্ন শ্রেণীর টিনের ঘরে থাকে, সে যে যাবে আসবে সেই পথটাও রাখি না। অথচ আল্লাহর রাসূল কেমন সূক্ষ্ম বিষয় নিষেধ করেছেন। এমন ভাবে তুমি বাড়ি তৈরি করো না যে বাড়ি তৈরি করলে তোমার প্রতিবেশীর বাড়িতে বাতাস যাবে না। আজকে আমরা একজনের পথ বন্ধ করে দিই, বাড়ি করি, আরেকজনের চাপাইতে ওইদের ঠেলতে ঠেলতে বাড়ির একেবারে কোনায় নিয়ে যায়। আমার ক্ষমতা আছে, টাকা আছে, আমি বিল্ডিং করি, আর যে নিম্ন আছে, দরিদ্র আছে, তাকে মানুষই মনে করি না, প্রতিবেশী মনে করি না। আজকে প্রতিবেশীর এরকম ভাবে গাছ লাগাইছি নিজের জায়গায়, অন্যের জায়গায় গাছ গিয়ে পড়ছে। প্রতিবেশীর ক্ষতি সাধন করতেছি, এটা ভ্রুক্ষেপ করতেছি না। অথচ প্রতিবেশীর যদি ক্ষতি করি, স্বয়ং রব্বে কারীম আপনার আমার ক্ষতি করবে। আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু বিহি। যে ব্যক্তি কোন মুমিনের ক্ষতি করবে, যে ব্যক্তি কোন প্রতিবেশীর ক্ষতি করবে, স্বয়ং রব্বে কারীম তার ক্ষতি করবে। বলি নাউজুবিল্লাহ। আপনি আমি প্রতিবেশীর ক্ষতি করব, রব্বে কারীম আপনার আমার ক্ষতি করবে। এই জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। ইবাদত শুধু নামাজই নয়,
ইবাদত শুধু তেলাওয়াতি আর জিকিরই নয়, ইবাদত শুধু তাসবিহই নয়, ইবাদত এগুলাও, যে কথাগুলো বলতেছি এগুলাও ইবাদত। প্রতিবেশীর প্রতি এই জিনিসগুলা লক্ষ্য রাখবো। প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার জুলুম না করা। আজকে জুলুমের নানান কিসিম আমাদের মধ্যে চলতেছে। প্রতিবেশীর উপর জুলুম চলে বিভিন্ন পদ্ধতিতে। কথা দিয়া, কথার মাধ্যমে জুলুম করি। প্রতিবেশীর ঘরের সামনে এরকম ময়লা আবর্জনা আমি ফালে আছি, আমার গরু ছাগল দিয়া প্রতিবেশীকে কষ্ট দেই, গরু ছাগল বান্ধা থুই, প্রতিবেশীর সামনে এরকম ভাবে গোবর থাকে। আরে হয় কি হয় না বলেন? আমি নিজে দেখছি, চাক্ষুষ। রাস্তা, প্রতিবেশীর রাস্তা, আমি রাস্তায় গরু এরকম ভাবে রেখে দিছি, সেখানে গোবর থাকে, গরুর এরকম ভাবে প্রস্রাব থাকে, গরুর পেশাব থাকে। বর্ষাকালে সেদিক দিয়ে যাইলে আইলে, নামাজে যায়, মসজিদে যায়, মানুষের এরকম ভাবে কাপড় নষ্ট হয়ে যায়। প্রতিবেশীর ঘরের সামনে আমার ছেলে সন্তানদেরকে টয়লেট করাই, আমি পেশাব পায়খানা করাই, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আমার ছাগল ছাইরা প্রতিবেশীর শস্য, প্রতিবেশীর ফসল খাওয়াই, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এগুলি অহরহ আমাদের সমাজে। যে যেভাবেই হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, প্রতিবেশীকে যদি আমরা কষ্ট দেই, জুলুম করি, জালেম হিসাবে রব্বে কারিমের আদালতে দাঁড়াতে হবে। আর জালেমের কি বিচার হবে আপনারা জানেন ভালো করে। আমি বেশি বলবো না, আল্লাহ রসুলের একটি হাদিস বলবো। আল্লাহ রসুল বলেছেন, মিশকাতের 115 নম্বর হাদিস, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেননা মাজলুমের বদদুয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। বলি নাউজুবিল্লাহ। শব্দ বের করব, মাজলুম যদিও সে কাফের হয়, যদিও সে বেনামাজি হয়, তারপরেও যদি সে কষ্ট বের করে, আল্লাহ না করুক আপনার আমার বিরুদ্ধে বদদুয়া করে, আপনার আমার জুলুমের শিকার হয়ে, সাথে সাথে আল্লাহ কবুল করবে। মাজলুম বেঈমান হইলেও আল্লাহ তার বদদুয়া কবুল করে। এত বড় অ্যাকশন। আল্লাহ রাসূল বলেছেন যে ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি, যে লা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো পর্দা নাই। মাজলুমের বদদুয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা নাই, সাথে সাথে কবুল হবে। এজন্য প্রতিবেশীর উপর জুলুম করা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার, প্রতিবেশীর অন্যতম আরেকটি অধিকার হচ্ছে যে দোষ গোপন রাখা। এটা বললে অনেকেই বেজার হবে। দোষ গোপন রাখতে পারি না আমরা। আমাদের এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দোষ গোপন রাখতে পারি না। এই রোগে আমরা বেশি আক্রান্তিত। যদি দোষ নাও থাকে, আমরা খুঁজি কোন দিয়া বের করা যায়, কোনান দিয়া দোষ বের করা যায়। এই দোষ ত্রুটি বের করে আমরা এগুলা বর্ণনা করি। চায়ের আড্ডায়, চায়ের দোকানে বসে বর্ণনা করি। বিবাহ শাদীতে কোন ব্যক্তির ছেলে মেয়ে দেখতে আসে, তাদের কাছে বর্ণনা করি, অথচ সেই দোষের সাথে সম্পৃক্ত না। আমাদের এটা বড় অপরাধ। কোন ব্যক্তি যদি সেই দোষী না হয়, তার যদি সেই দোষ আমরা বর্ণনা করি, তাহলে আমরা অপবাদ দিব, আর অপবাদকারীর বড় শাস্তি, সেটা ভিন্ন আলোচনা। এজন্য কারো অপবাদ দিব না। আর যদি দোষী হয়েই থাকে, প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হয়েই থাকে, মানলাম সে দোষ করেছে, সে দোষী মানলাম, দোষ করে থাকলেও তারপরে যদি দোষ ঢেকে রাখতে পারি, অনেক বড় সওয়াবের অধিকার হবে। প্রতিবেশীর দোষ ঢেকে রাখা আপনার আমার অধিকার। আপনার আমার প্রতিবেশী আপনজন, প্রতিবেশীর চাইতে আপনজন আর কেউ হইতে পারে না। আজকে আপনি আমি বিপদে পড়ি, প্রতিবেশী এগিয়ে আসবে।
অসুস্থ হইলে প্রতিবেশী আগিয়ে আসবে, আপনার আমার ঘরে আগুন লাগলে প্রতিবেশী আগিয়ে আসবে, আপনার আমার বাচ্চা, ছোট বাচ্চা এরকম ভাবে পানিতে পড়ে গেলে প্রতিবেশী আগে ঝাঁপ দিবে পুকুরে, ঠিক কিনা বলেন? তাহলে আমি কার সাথে প্রতারণা করি, কার দোষ বর্ণনা করি? এই জন্য প্রতিবেশীর দোষ গোপন রাখার চেষ্টা করব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মুসলিমের 2580 নম্বর হাদিস, 2580 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও মুসলমান ইমানদার, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান, কোন মুমিন, কোন মুমিনের দোষ গোপন রাখবে, কোন প্রতিবেশীর দোষ গোপন রাখবে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, স্বয়ং রব্বে কারীম তার দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমার ভাইয়ের, প্রতিবেশী ভাইয়ের দোষ গোপন রাখবো, রব্বে কারীম দুনিয়াতেও আমার দোষ গোপন রাখবেন, হাসরের মাঠেও এরকম ভাবে আমার দোষ গোপন রাখবেন। আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছে। এই জন্য প্রতিবেশীর দোষ গোপন রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর দোষ গোপন রাখার চেষ্টা করব। প্রতিবেশীর দোষ বলে বেড়াই, চায়ের আড্ডায় বসলে, দোকানপাটে বসলে কত যে আমাদের এরকম ভাবে একজনের দুর্নাম সুরনাম আমাদের শুরু হয়, তা বলার বাহিরে। এজন্য সবসময় খেয়াল রাখবো, জিহ্বা কি বলে, এই জিহ্বাকে আপনার আমারই নিয়ন্ত্রণ করতে হবে। এই জিহ্বাকে আপনার আমারই নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা এই জিহ্বার কারণে আমি জাহান্নামের অধিবাসী হইতে পারি। বলি নাউজুবিল্লাহ। জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, আপনার আমার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর নবী জিম্মাদারি গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি তার দুই অঙ্গের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করতে পারবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝের অঙ্গ জিহ্বা, লিসান, এবং যে ব্যক্তি তার দুই রানের মাঝের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই জিহ্বা এবং লজ্জাস্থানের যে ব্যক্তি জিম্মাদারি গ্রহণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেছে। এজন্য দোষ গোপন রাখার চেষ্টা করব প্রতিবেশী। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর হক যদি আদায় না করি, অধিকার যদি ত্রুটি করি, অধিকারের কথা শুনলাম, ত্রুটি বিচ্যুতি যদি হয়, লাভ ক্ষতির তো প্রতিবেশীর হকের ব্যাপারে যদি ত্রুটি করি, প্রতিবেশীর অধিকার যদি ঠিক মতো আদায় না করি, 10 গুণ গুনাহ হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে প্রতিবেশীর অধিকার যদি নষ্ট করা হয়, তাহলে এই একটা গুনাহ 10 গুণ হবে। নাউজুবিল্লাহ। 10 গুণ। অন্য একটা মহিলার সাথে জেনা করলে যেই গুনাহ, প্রতিবেশীর কোন মহিলার সাথে জেনা করলে 10 জনের সাথে যেই জেনা করলে যেই গুনাহ হইতো সেই গুনাহ হবে। নাউজুবিল্লাহ। হাদিসের কথা। এজন্য প্রতিবেশীর হকের ব্যাপারে যথেষ্ট আমাদের গুরুত্ব দিতে হবে। প্রতিবেশীর হক যদি আমরা ঠিকমতো আদায় না করি, 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের ঈমানের মধ্যে ত্রুটি চলে আসবে, এবং কি ঈমানদার নয় বলা যায়, অর্থাৎ সে পরিপূর্ণ ঈমানদার না। 1 নাম্বার ক্ষতি, পরিপূর্ণ ঈমানদারের তালিকা থেকে বাইরে হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। বুখারীর 6016 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن
ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ক্বালা ইয়া রাসূলাল্লাহ ক্বিলা মান ইয়া রাসূলাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يأمن جاره بوائقه رسول كريم صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার শপথ করে বলেছেন যে ওই ব্যক্তির ইমানদার নয়, এমন তিনবার শপথ করে বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে ইমানদার নাই বলে আল্লাহ নবী তিনবার শপথ করে বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন ওই ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলেন যে মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিবেশীকে যদি কষ্ট দেই, প্রতিবেশী যদি আমার অত্যাচার থেকে নিরাপদ না থাকে, আমার ঈমান থাকবে না, আল্লাহ নবী শপথ করে বলেছেন। শুধু তাই নয় মুসলমান, আজকে যদি আমাদের প্রতিবেশীর অধিকার আদায় না হয়, প্রতিবেশীর অধিকার যদি আদায় না করি, তাহলে আপনি আমি জান্নাতেও প্রবেশ করতে পারবো না। বলি নাউজুবিল্লাহ। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, মুসলিম শরীফের 46 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। যেই মুসলমান, যেই মুমিন তার প্রতিবেশীকে কষ্ট দিবে, তার অত্যাচার, তার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আজকে আমাদের প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমরা এরকম ভাবে আমাদের নামাজ, সাদকা, জিকির এগুলো বরবাদ হয়ে যেতে পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিসে বলেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার ব্যাপারে আপনি কি বলেন, যে মহিলা অধিক হারে নামাজ পড়ে, অধিক হারে রোজা রাখে, অধিক হারে সদকা করে, কিন্তু সে তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। قال رسول الله صلى الله عليه وسلم يا ফিন্নার। আল্লাহ নবী বলেন ওই মহিলা হচ্ছে জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। এইজন্য আমার মা বোনরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিলে আপনার আমার নামাজ, তেলাওয়াত, জিকির, দান, সদকা, রোজা, যাকাত কিছুই কাজে আসবে না। আল্লাহ নবীর এই হাদিস দ্বারা বোঝা যায়। মহিলা নামাজি, কিন্তু মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জন্য আল্লাহ নবী বলছেন সে জাহান্নামী। পক্ষান্তরে আরেক মহিলার কথা জিজ্ঞাসা করেছেন যে সে নামাজ কম পড়ে, রোজা কম রাখে, সদকা কম করে, কিন্তু সে তার জবান দ্বারা এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেছেন ইয়া ফিল জান্নাহ, সে মহিলা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা যদি প্রকৃত মুমিন হইতে চাই, প্রকৃত ঈমানদার হইতে চাই, প্রকৃত মুসলমান হইতে চাই, তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী মুসনাদে আহমদের 8034 নম্বর হাদিসে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি হচ্ছে প্রকৃত মুমিন, ঈমানদার। এজন্য বন্ধুরা, আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আজকে আমাদের বুজুর্গানে দিনের ঘটনা, সময় খুব সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গেছে।
লম্বা আর কথা বলা যাবে না, একটু সংক্ষিপ্ত কথা বলি। আজকে আমাদের বুজুর্গদের কথা বলেন, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। তার কিতাব মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে তিনি বলেন, এক বুজুর্গ তার ঘরের মধ্যে এরকম ভাবে ইঁদুর এরকম ভাবে ডিস্টার্ব করতো, ইঁদুর এরকম ভাবে খুব জ্বালাইতো। আমাদের ঘরে জ্বালাই কিনা? তেমনই ভাবে বুজুর্গের ঘরে ইঁদুর এরকম ভাবে জ্বালাতন করে, ডিস্টার্ব করে। তো সবাই বুজুর্গকে বলতেছে যে আপনি একটা বিড়াল পালেন, তাহলে আপনার ইঁদুর গুলা চলে যাবে। বুজুর্গ বলতেছেন, হে ভাই, আজকে আমি যদি আমার ঘরে ইঁদুর পালি, আজকে যদি আমার ঘরে আমি বিড়াল আনি, তাহলে এই ইঁদুর গুলো গিয়ে আমার অন্য প্রতিবেশীর ঘরে জ্বালাতন করবে, কষ্ট দিবে। বলে আল্লাহু আকবার। এজন্য দেখেন মুহতারাম হাজিরিন, আমাদের বুজুর্গদের ইতিহাস, আমাদের বুজুর্গরা কিভাবে প্রতিবেশীর সাথে চলাফেরা করেছে, যে সামান্য ইঁদুর যে প্রতিবেশীকে কষ্ট দিবে সেটাও তারা সহ্য করতে পারে নাই। অথচ আজকে আমরা প্রতিবেশীর সাথে যেমন মন চায় তেমন ব্যবহার করি, যেমন মন চায় তেমন এরকম ভাবে আচরণ করি। জুলুমের কোনো শেষ নাই, অত্যাচারের কোনো শেষ নাই। আজকে আমরা প্রতিবেশীকে নরম পায়া, দরিদ্র পায়া, নিম্ন বংশের পায়া, যেমন মন চায় আজকে তার সাথে তেমনই ব্যবহার করি। আজকে একটু নরম পাইনি, তার উপরে ঘুষের বোঝা চাপিয়ে দেই, তার উপর চাঁদাবাজির বোঝা চাপিয়ে দেই, ঠিক কিনা বলেন? আজকে সমাজে একজন যদি গরিব লোক, সমাজের কোন প্রতিবেশী যদি গরিব হয়, আর সে যদি কোন এরকম ভাবে কেস মামলার মধ্যে পড়ে, আমাদের সমাজের যারা এরকম ভাবে সমাজ সেবক রয়েছে, যারা বিচারক রয়েছে, তারা দোনো হাত দিয়া রাতের আধারে পকেটে ঘুষ ঢুকায়। গরিবের সুযোগ নাই, অথচ প্রতিবেশী হিসাবে উপকার করার প্রয়োজন ছিল, দরকার ছিল। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করব, বিপদে পড়লে এগিয়ে যাব। সুযোগে এরকম ভাবে দুর্ব্যবহার না করে সদ্ব্যবহারের চেষ্টা করব। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, সময় শেষ, আপনাদেরকে শেষ একটা প্রতিবেশীর কথা শুনিয়ে বিদায় নিচ্ছি। আজকে আপনারা আমাদের সমাজের মধ্যে যেভাবে আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে হুকুকের ব্যাপারে ত্রুটি করি, সেই ত্রুটি আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ক্ষান্ত নয়, সেই ত্রুটি আজকে আমাদের রাষ্ট্রীয় অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত পৌঁছাইছে। আপনারা সকলেই জানেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে আমাদের কি রাষ্ট্র বলা হয়? প্রতিবেশী রাষ্ট্র বলা হয়, বলে না? কি রাষ্ট্র বলা হয়? প্রতিবেশী রাষ্ট্র বলা হয়, বন্ধু রাষ্ট্র বলা হয়। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, তারা আমাদের প্রতিবেশীর দোহাই দিয়া বেড়ায়, তারা আমাদের বন্ধু রাষ্ট্রের দোহাই দিয়া বেড়ায়। কিন্তু দৈনন্দিন আপনারা পত্র পত্রিকার সংবাদ দেখলে বুঝবেন, জানবেন, অবাক হবেন। আজকে আমরা সীমান্তে না থাকার কারণে আমরা অনেকেই এরকম ভাবে মালুম করতে পারছি না, বুঝতে পারছি না। দৈনন্দিন আমাদের হাজারো যুবক এরকম ভাবে বিএসএফ এর বন্দুকের গুলিতে নিহত হয় প্রতিবেশী রাষ্ট্রে। বন্ধু রাষ্ট্রের বন্দুকের গুলিতে আমারও এরকম ভাবে মা বোনদের কোল খালি হয়। এই হচ্ছে প্রতিবেশীদের সাথে আচরণ। এই জন্য বন্ধুরা, প্রতিবেশীর সাথে আচরণ হবে এমন যে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকবে, এটা আমরা চাই। চাই কি চাই না বলেন? চাই, 100% চাই, 100% চাই। তাই বলে তারা আমাদেরকে প্রতিবেশী দাবি করে, আমাদেরকে বুলেট মেরে, গুলি মেরে, বন্দুকের গুলিতে মেরে ফেলবে, আর আমাদের থেকে ইলিশ আর সুপারি আর এরকম ভাবে আম নিবে। আমাদের সাথে দ্বিপক্ষিক যে বৈঠক হবে, পতাকা বৈঠক হবে, সবকিছুর সাথে বৈষম্য ছাড়া সাম্যের সাথে সমস্ত অধিকার তারাও দিতে হবে, আমরাও দিতে হবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি হবে, তারাও আমাদের থেকে আমদানি রপ্তানি করবে, আমরাও তাদের থেকে আমদানি রপ্তানি করব। কিন্তু আমাদের কোনো
যুবক ভাই আমাদের কোন মা বোনের কোল যাতে করে খালি না হয়, কোন ভাই যেন বন্দুকের গুলিতে সীমান্তে মরতে না হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামাজিক জীবনে আমাদের প্রতিবেশী অধিকার বাস্তবায়ন করতে হবে। আমাদের রাষ্ট্রীয় অঙ্গনে রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সাথে যে প্রতিবেশী সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমাদের এরকম ভাবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো